ঝটপট করে কিন্তু লাচ্চা সিমাইয়ের এই মিষ্টিটা আপনি অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন। মেহমানদের কিন্তু আপ্যায়নের ক্ষেত্রে এই মিষ্টিটা একদম ইউনিক হবে এবং সবাই অনেক বেশি পছন্দ করবে। খুব অল্প উপকরণ দিয়ে আমি তৈরি করেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি খুব সহজেই কিন্তু এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন। প্রথমে একটা হাঁড়িতে পর্যাপ্ত দুধ নিয়ে নিয়েছি। এটা গরুর দুধ নিয়েছি এবং সঙ্গে কিছুটা পাউডার মিল্ক আমি এখানে দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু এটা একটু ভালোভাবে জাল করে নেবেন এবং ঘনত্বটা যতটা ভালো হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। আমি ঘনত্ব বাড়ানোর জন্য কিন্তু 1 প্যাকেট গুঁড়া দুধ ব্যবহার করেছি। এখন এই যে দেখুন আমি এখানে চিনি নিয়ে নিয়েছি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন, আপনারা যতটুকু মিষ্টি পছন্দ করেন। তবে খুব বেশি চিনি কিন্তু নেওয়া যাবে না, যেহেতু লাচ্চা সেমাইটা যখন আমি মাখবো সেখানেও কিন্তু আমি চিনির ব্যবহার করব। এই যে আমি একটা প্যাকেট ধরেই দিয়ে নিয়েছি এবং এর ভিতর যতটুকু আমার চিনি প্রয়োজন ঠিক ততটুকু চিনি আমি দিয়ে নিয়েছি। এই ধরুন 1 কাপ মতো চিনি একটা লাচ্চা সেমাইয়ের প্যাকেটের জন্য প্রয়োজন হবে। এখানে আমি 3টা ডিম নিয়েছি। যেহেতু আমি এখানে মুরগির ডিম নিয়েছি এবং সাইজটা একটু ছোট, এজন্য 3টা নিয়েছি। 1 প্যাকেটের জন্য কিন্তু 2টা ফার্মের ডিমই যথেষ্ট। এখন আমি এই যে এখানে কিছু বাদাম নিয়েছি। এখানে কিন্তু আপনারা যে কোনো বাদামই ব্যবহার করতে পারবেন। আমি এখানে চীনাবাদাম নিয়ে নিয়েছি এবং একটু ভেঙে নিব। আপনারা কিন্তু কাঁচা অবস্থায় নেবেন, যেহেতু আমি এটা ভাজবো তখন কিন্তু এটা ভাজা হয়ে যাবে, তাই কাঁচা অবস্থায় নিলেই কিন্তু ভালো হবে। একটু গুঁড়ো করে নিয়েছি এবং প্রত্যেকটা উপকরণ খুব সুন্দরভাবে এখন মাখিয়ে নিচ্ছি। এই মাখনাটা কিন্তু একটু ভালোভাবে ধীরে সময় নিয়ে মাখতে হবে এবং খুব ভালোভাবে চিনি, বাদাম, ডিম এবং লাচ্চা সেমাই যাতে খুব ভালোভাবে মাখা হয় এদিকে কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। দেখুন খুব ভালোভাবে আমি এটা মেখে নিচ্ছি। আর এই মিষ্টিটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়, একটু ইউনিক, তাই কিন্তু আপনি সবার সামনেই পরিবেশন করতে পারবেন এবং সবাই আঙুল চেটে পেটে খাবে এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয়। দেখুন আমি কড়াইতে পর্যাপ্ত তেল নিয়ে নিয়েছি এবং চালটা কিন্তু একটু লোতে রাখবেন। খুব বেশি হিট দিয়ে কিন্তু এটা ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। এই যে খুব সুন্দর করে আপনি যে কোনো সাইজেই কিন্তু এই মিষ্টিটা তৈরি করতে পারেন, গোল, লম্বা কিংবা চ্যাপ্টা। আমি ঠিক একদম পেঁয়াজুর মতো করে এই মিষ্টিটা তৈরি করেছি। আপনারা চাইলে গোল করেও তৈরি করে নিতে পারেন। একটা ব্রাউন কালার আসা পর্যন্ত আমি ভেজে নেব এবং জালটা একদম লোতে রেখে ভাজবো, তাহলেই কিন্তু এটা খুব ভালোভাবে ভাজা হবে এবং খেতেও ভালো হবে। এবং এটা যখন দুধের শিরায় ভিজাবো তখন কিন্তু আরও সুন্দরভাবে ফুলে ফেঁপে উঠবে। দেখুন খুব ভালোভাবে কিন্তু আমি ভেজে নিচ্ছি, একটু সময় নিয়ে ভাজতে হবে। দেখুন এখন আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি, কারণ আমার কাঙ্ক্ষিত কালার কিন্তু চলে এসেছে। একদম গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কম বেশি কালার করে নিতে পারবেন এবং প্রত্যেকটা ব্যাচই কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আমি একটা আপনাদের সামনে দেখালাম, কিন্তু আমি 2-3 থেকে 3টা হয়েছিল ব্যাস। এই যে এখন আমি একটা প্লেটে যে পাত্রে পরিবেশন করব সেখানে খুব ভালোভাবে বিছিয়ে নিয়েছি এবং এর ভিতর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এবং কিশমিশ। আপনারা কিন্তু কিশমিশটা দিবেন, কিশমিশ দিলে যখন মুখে পড়বে না সত্যি অনেক বেশি ভালো লাগবে। এখন এই যে কিছুটা গুঁড়া দুধ আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। এখন উপর থেকে এখন গরম যে দুধটা আমি জাল করে রেখেছিলাম ঘন করে সেটা দিব। অবশ্যই এটা গরম অবস্থায় দিবেন, যেহেতু গরম অবস্থায় দিলেই কিন্তু এই ভাজাটা খুব ভালোভাবে ভিজবে। লাচ্চা সেমাইটা ভালোভাবে ভেজানোর জন্য গরম অবস্থাতেই কিন্তু দিতে হবে। উপর থেকে আমি খুব সুন্দর করে প্রত্যেকটার উপরে যেমন দিচ্ছি সেরকম কিন্তু খুব ভালোভাবে ভিজে যাবে এরকম অবস্থায় দুধটা দিতে হবে। দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে এবং যখন এটা 1 থেকে 2 ঘন্টা একটু ভিজে যাবে তখন কিন্তু আরও বেশি ফুলে উঠবে। চাইলে আপনারা 1 থেকে 1.5 ঘন্টার জন্য ফ্রিজে, নর্মাল ফ্রিজেও কিন্তু রাখতে পারেন। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, আমার কাছে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে দেখতে অবশ্যই কিন্তু জানাবেন এবং বাসায় তৈরি করে আমাকে কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন যে আপনাদের কাছে ঠিক কেমন লেগেছে আজকের এই ভিডিওটা। এই যে এই মিষ্টিটা কিন্তু আমি একটু ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা সুন্দর হয়েছে, একদম নরম এবং খেতে কিন্তু দুর্দান্ত মজার। তো সবাই ভালো থাকবেন, আবারও আসবো অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।